খাগড়াছড়ি সহিংসতা, নিহত ৩, আহত শতাধিক। অর্ধশতাধিক দোকান, বসতবাড়ি পুড়িয়ে লুটপাট। খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন মানবেতর জীবনযাপন করছে। নিজ বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাহলে আমাদের মনের একটা বুঝতে পারতাম যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? ইচ্ছা করলে উপায় হয় বলে কেউ ইচ্ছে করে না, কেউ ইচ্ছে করে নাই। আমরা বুক ফোটে কিন্তু কথা বলতে পর্যন্ত আমরা গা কাঁপতেছে। এখন কতজন আমাদের এখানে অনেকটা জন লোক মানে নির্ভয় হয়ে গেছে। ঘর ব্যাগ শেষ, টিভি ফ্রিজ যা বদিত শেষ নপায়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনি বলেন? কত টাকা ক্ষতি হয়েছে দিতে পারবে? লক্ষ লক্ষ টাকা আছে। পোলো 3টা, গড় 3টা। জেলা প্রশাসনের জারিকৃত 144 ধারা এখনো বলবৎ আছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে জেলা প্রশাসনের গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সহিংসতার ঘটনায় পুলিশ 3টি মামলা দায়ের করেছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় আছি, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে চাই এবং এই জন্য আমরা কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকব। এরপরে আপনাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেটি আমরা নিরূপণ করে আমরা বিশেষ বরাদ্দের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করব এবং সেখান থেকে আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করব, এই নিশ্চয়তা দিতে পারি এবং আপনাদের পাশে আছি। তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে, আপনারা বলতে পারেন। তারা এখন ইনিশিয়াল কাজ করছে, ইনফরমেশন নিচ্ছে। তারা হয়তো সরজমিনে যখন যাবে তখন আপনারা দৃশ্যমান হবে এবং এই তদন্ত কমিটি ফুল প্লেজের কাজ শুরু করবে। তবে ইউপিডিএফ পোষিত গ্রুপ জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে। গুইমারার রামেশু বাজার এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে, পুরো পরিস্থিতি থমথমে। গত 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক মারমা স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে জুম্মু ছাত্র জনতা আন্দোলন ও অবরোধ আহ্বান করে। এই অবরোধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। এতে গুইমারা 3 জন নিহত, শতাধিক আহত হন। 35টি বসতবাড়ি ও 53টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। সহিংসতায় একজন মেজর সহ সেনাবাহিনীর 16 সদস্য, ওসি সহ 6 পুলিশ সদস্য ও একজন সাংবাদিক আহত হন। সেনাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে হামলা হয়। মহাজনপাড়ার প্রকাশ্যে গুলিবর্ষণ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানায় 144 ধারা বঙ্গ, দাঙ্গা ও পুলিশের উপর হামলার অভিযোগে এসআই শাহরিয়ার বাদী হয়ে 6 থেকে 700 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। গুইমারা থানায়ও হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের হয়েছে, যেখানে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী 3টা মামলা রুজু করেছি আমরা। মানুষের জানমাল ক্ষতি, আসামি অজ্ঞাত 700 থেকে 800। গুইমারা থানাতে যে ঘটনা ঘটেছে এখানে 144 ভায়োলেশন, দোকানপাট ভাঙচুর, আগুন, অগ্নিসংযোগ, লুটপাট এই রিলেটেড একটি মামলা হয়েছে এবং যে 3 জন মারা গেছেন ওনাদের ফ্যামিলিকে এই মামলা দিতে রাজি না বা মামলা করতে ইচ্ছুক নয়। তারিখ পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের পুলিশ বাদী 3টা মামলা রুজু করেছি আমরা। সদর থানাতে একটি 144 ভায়োলেশন, মানুষের জানমাল ক্ষতি, এটা একটা মামলা হয়েছে। পুলিশ বাদী হয়েছে এবং আসামি অজ্ঞাত 700 থেকে 800। একইভাবে আমাদের গুইমারা থানাতে যে ঘটনা ঘটেছে এখানে 144 ভায়োলেশন, দোকানপাট ভাঙচুর, আগুন, অগ্নিসংযোগ, লুটপাট এই রিলেটেড একটি মামলা হয়েছে এবং যে 3 জন মারা গেছেন ওনাদের ফ্যামিলিকে এই মামলা দিতে রাজি না বা মামলা করতে ইচ্ছুক নয়। তো সেক্ষেত্রে পুলিশ বাদে আমরা একটা ওখানে হত্যা মামলা নিয়েছি, সেখানে আসামি অজ্ঞাত আছে। এই 3টা মামলারই বাদী পুলিশ বাদী হয়েছে। বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগতভাবে তারা যদি আমাদের থানায় আসে মামলা দেয়, আমরা মামলা নেব এবং আমরা সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যেহেতু অবরোধ স্থগিত প্রত্যাহার হয়েছে যার ফলে অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে দশমী,
আজকে একটা বড় ইভেন্ট আছে, আমরা এটা দেখবো, দেখে আমরা হয়তো রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলা আমরা সিদ্ধান্ত নেব 144 আমরা কতদিন রাখবো বা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের, এটা নিয়ে আমরা কাজ করব। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো প্রশাসনের কাছে অভিযোগ তুলে ধরেছেন। জানা গেছে তাদের দোকান ও বাড়িঘর ভাঙচুর বা আগুনে পুড়ে গেছে। ঘর বাড়ি সব পুড়ে গেছে, মানে সব কিছু, শুধু একটা কাপড় নিয়ে বেড়েছি আর বাচ্চা দুটো নিয়ে বেড়েছে, আর কিচ্ছু নাই ঘরের ভিতরে, সব পুড়েছে। আচ্ছা, সেদিন ঘটনা কি হয়েছিল? সেদিন ঘটনা কি হয়েছে পুরোপুরি জানি না। যখন গোলাগুলি শুনছি, দেখতেছি চারপাশে আগুন, আমরা বের হয়ে গেছি, আমরা কিছু দেখে না, জানি না। আপনার কি ক্ষতি হয়েছে? আমার পুরো ঘর, ফ্রিজ, আলমারি আছে, একটা ঘরই পুরো জ্বালাই দিচ্ছে। আপনার ঘর কোথায়? এই যে সামনে। ডিএসএ চাকরি করে গুইমারাতে সিও হিসাবে আছি। এখানে আমার ফ্যামিলি বাসা আছে। আপনার আমরা সকালবেলা গেছি কালেকশনকে হঠাৎ কি একটা কারণ এখানে আসছে যে টাকা জমা দেওয়ার জন্য, এসে দেখি এখানে পুরুষতুল এক ঝামেলা। তো ঝামেলার মধ্যে দেখছি এদিকে পাহাড়িরা, তারপর ওদিকে সেনাবাহিনীদেরকে নিয়ে মোটামুটি ফ্যামিলিগুলো 10 মিনিটের ভিতর উদ্ধার করছি। যদি 10 মিনিটের ভিতরে যদি উদ্ধার না হতো তাহলে এদেরকে সহ মেরে ফেলতো। আমার ফ্যামিলিতে প্রায় 8-9 লাখ টাকার জিনিস সব ফুরেছে। দেখেন সবগুলো দেখছেন, এগুলো তো ভিডিও ফুটেজ আছে, পাহাড়িরা ভিডিও ফুটেজ আছে অলরেডি ভাইরাল, যে আগুন এখানে যে ঢুকে মানে আগুন লাগাইছে সরাসরি। আমার নাম মোহাম্মদ জুনাই। ক্ষতি হয়েছে আর মাংস ক্ষতি হয়েছে, জিনিসপত্র এটা আর কি, দোকানদার ব্যবসাদারের দোকান মাল টাল সবগুলো চলে গেছে আর কি। এটা আর সব মিলে কত টাকার ক্ষতি হয়েছে? 2-2.5 লাখ টাকা। আচ্ছা, কিছু আপনি কি এরকম একটা ঘটনা হবে এটা ভাবছিলেন কখনো? আমি কল্পনা করিনি এইটা। আমি যদি কল্পনা করতে হলো তো ওইটা সবগুলো নিতে বাইর করতে হতো, ওইটা কল্পনা করানো আগেই এরকম ছিল। মনে করো আধা ঘন্টায় হলে সেজন্য তো আমরা কিছু করিনি। এই সেজন্য তো পরের দিনে লাস্ট পর্যন্ত দেখা গেছে আমি একটু বাসা যাইও না, মানে গাড়ি, মানে এখানে গাড়ি করছে যে গাড়িটা সরে দিছি, সরি মাত্র আসতে মাত্র দোকানপাট আর এখানে আর যেতে পারে না। আচ্ছা দাদা, যে মানে ঘটনা হলো কি, আর ছেলে মেয়ে ওই ছাত্রটার করা আর কি, সেই জন্য আমরা তো কিছু কথা বলতে পারি না। আমি তো দোকান বসে ছিল, বোঝে না, দোকান ছিল। তারপর দোকান থেকে এখানে এইদিকে মানে নিচে এইদিকে মানে গাড়ির মাঝাতে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি। সরাইতে আসতেছে তো আর আগুন জ্বলে গেছে। আর আমি তো আর মাথা খারাপ হয়ে গেছে, আর কথাবার্তা বলতে পারি ওইটা আর কি। আপনার কি দোকান ছিল? আমার 2-2.5 লাখ টাকা মাল ছিল। ওইটা কিসের দোকান? আমি মাংস দোকান। আচ্ছা, আপনার নাম কি দাদা? কি হচ্ছে মারমা। থ্যাংক ইউ। তাদের প্রায় 80 জনকে জেলা প্রশাসন মাত্র 30 কেজি করে চাল দিয়েছে। নিহত 3 জনের পরিবারকে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ 3.5 লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে। দিন যত যাচ্ছে সহিংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। লুটপাটের শিকার ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। প্রশাসন সহায়তা দিলেও তা অনেকটা অপ্রতুল। কি জন্য আপনাদের আর এটা আপনারা কি করবে?